আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। 1989 সাল থেকে প্রতি বছর 13ই অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ। খুলনায় জেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মহানগর বিএনপির সভাপতি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে মহানগরীর শহীদ হাফিজ পার্ক থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এই র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আগত কর্মকর্তাদের সাথে কেসিসির কর্মকর্তাদের এক অভিজ্ঞতা বিনিময় সভা আজ খুলনার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক পরিষেবা সহজীকরণের লক্ষ্যে পৌরকর, পানির বিল, মার্কেট সময়ের দোকান ভাড়া ও ইজারা প্রদান সহ ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সেবা কার্যক্রম অনলাইনে সম্পাদন করার জন্য 3টি অটোমেশন প্রকল্পের কাজ চলমান রয়েছে। যেহেতু খুলনা সিটি কর্পোরেশন পূর্ব থেকেই পৌরকর এবং ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে পরিচালনা করছে, সেহেতু এ সকল পরিষেবা ও সেবার মূল্য পরিশোধ সংক্রান্ত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনে অনলাইনে পৌরকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন কার্যক্রম 2023-24 অর্থবছর থেকে আংশিক এবং 2024-25 অর্থবছর থেকে পরিপূর্ণরূপে ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে এবং চলতি অর্থবছর থেকে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ ও অনিবন্ধনকৃত ইজিবাইক চিহ্নিতকরণের লক্ষ্যে ডিজিটাল নম্বর প্লেট ও সফটওয়্যারের মাধ্যমে RFID কার্ড প্রদান করা হয়েছে। কেএসসিসির ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের 12 সদস্য বিশিষ্ট একটি টিম, কেএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কি পছন্দ করবে, কি গ্রহণ করবে। ছাত্র শিবির কাউকে জোর করে না, বরং পথ দেখায়, অনুপ্রেরণা দেয়। তিনি আজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও শহর শাখা ইসলামী ছাত্র শিবির আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, দেশপ্রেম মানে কেবল মুখের কথা নয়। প্রকৃত দেশপ্রেমিকরা কখনো লুটপাট, অন্যায় বা নির্যাতনের সাথে যুক্ত হতে পারে না। ইসলামী ছাত্র শিবির এমন মানুষ তৈরি করে যারা ন্যায় ও আদর্শের পথে দেশকে এগিয়ে নেয়। তিনি আরো বলেন, শিবিরে যোগ দেয়া কারো জন্য বাধ্যতামূলক নয়, তবে সংগঠন সম্পর্কে জানতে চাইলে পড়াশোনা করতে পারেন। শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ শুনে নিজের ভবিষ্যৎ গড়াই হবে শিক্ষার্থীর মূল দায়িত্ব। সাতক্ষীরা সরকারি কলেজ শিবির শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাশেম, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্রিকেট ও কাবাডি লীগ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে কাবাডি লীগ এবং নভেম্বরের শুরুতে ক্রিকেট লীগ আয়োজন করা হবে। এছাড়া ক্রিকেট ও কাবাডি লীগের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলের তথ্য এবং আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, ক্রিকেট কোচ ও কাবাডি কোচ, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ফুটবল। যশোর নতুন উপশহর ডিগ্রি কলেজ মাঠে আজ আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 2-0 গোলে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজকে এবং বালিকা বিভাগে কেশবপুর ঘরভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে 5-4 গোলে মনিরামপুর কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী